আপনি কি জানেন স্টিভ জবস বা বিল গেটস তাদের সন্তানদের আইপ্যাড বা স্মার্টফোন থেকে দূরে রাখতেন? অথচ আমরা আমাদের সন্তানদের শান্ত রাখতে বা ভাত খাওয়াতে তাদের হাতে তুলে দিচ্ছি আধুনিক যুগের সবথেকে শক্তিশালী ডিজিটাল ড্রাগ। আপনি কি ভাবছেন এটি কেবল একটি অভ্যাস? না, নিউরোসায়েন্স বলছে স্ক্রিনের প্রতি এই আসক্তি আপনার বাচ্চার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে সংকুচিত করে দিচ্ছে। এই রকম আরও ভিডিও পেতে অন্বেষণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ টিপস নয়, বরং একটি পূর্ণাঙ্গ সায়েন্টিফিক গাইডলাইন। আমরা আলোচনা করব কেন মোবাইল আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থামিয়ে দিচ্ছে, এবং প্রতিটি ধাপে বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে এই মরণ নেশা থেকে আপনি আপনার সন্তানকে রক্ষা করবেন। ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আপনার সন্তানের জীবনের চেয়ে বড় নিশ্চয়ই নয়। আমরা যখন আমাদের বাচ্চাকে মোবাইল দিয়ে ভাত খাওয়াই, তখন তার মস্তিষ্কে একটি বিশেষ রাসায়নিক বিক্রিয়া ঘটে। একে বলা হয় ডোপামিন লুপ। দ্য জার্নাল অফ দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন একটি বিখ্যাত গবেষণা অনুসারে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের হোয়াইট ম্যাটারের গঠনে পরিবর্তন আনে, যা ভাষা শেখার ক্ষমতা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের হোয়াইট ম্যাটারের ঘনত্ব কমিয়ে দেয়। এই অংশটি ভাষা শেখা এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী। ধরুন আপনার সন্তানকে একটি সাধারণ খেলনা গাড়ি দিলেন। সে সেটা নিয়ে কিছুক্ষণ খেলে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু মোবাইলে যখন সে গাড়ি চালানোর গেম খেলছে, প্রতি সেকেন্ডে রঙিন আলো আর শব্দ তার ব্রেনকে এমন আনন্দ দিচ্ছে যা সে বাস্তবে পায় না। ফলে বাস্তব জগৎ তার কাছে একঘেয়ে বা বোরিং হয়ে পড়ে। সে জেদি হয়ে যায়, কারণ তার ব্রেন এখন শুধু সেই হাই লেভেল আনন্দই খুঁজছে। হুট করে মোবাইল বন্ধ করলে বাচ্চার ব্রেনে উইথড্রয়াল সিমটম দেখা দেয়, যা মাদকাসক্তদের মতো। তারা অস্থির হয়ে পড়ে এবং চিৎকার চেঁচামেচি করে। 5 বছরের অয়ন ভাত খাওয়ার সময় 2 ঘন্টা ইউটিউব দেখত। তার মা হুট করে ফোন কেড়ে না নিয়ে প্রথম 3 দিন সময়টা 1.5 ঘন্টা করলেন, পরের 3 দিন 1 ঘন্টা। প্রতিবার ফোন নেওয়ার সময় তিনি অয়নকে বলতেন, তুমি খুব ভালো ছেলে, কথা শুনেছ বলে কাল আমরা একসাথে পার্কে যাব। বাচ্চার মনে ফোনের অভাবটা একটি পুরস্কারের আশা দিয়ে পূরণ করতে হবে। খাওয়ার সময় মনোযোগ স্ক্রিনে থাকলে পাকস্থলী মস্তিষ্ককে পেট ভরে যাওয়ার সংকেত পাঠাতে পারে না। একে বলে মাইন্ডলেস ইটিং। একটি পরিবারের গল্প বলি। তাদের মেয়ে খাবার চিবিয়ে গিলত না, শুধু গিলে ফেলত, কারণ তার চোখ ছিল কার্টুনে। তার মা একটি কৌশল নিলেন। তিনি প্রতিদিন একটি করে নতুন ফল বা সবজি প্লেটে দিয়ে বলতেন, দেখো তো এটা কামড়ালে কেমন শব্দ হয়, কড়কড় নাকি নরম। বাচ্চার মনোযোগ ফোনের রঙিন স্ক্রিন থেকে সরিয়ে প্লেটের রঙিন খাবারে নিয়ে আসলেন। বাচ্চা যখন খাবারের স্বাদ বুঝতে শিখল, তার খাওয়ার রুচিও বাড়ল এবং ফোনের প্রতি আকর্ষণ কমল। স্ক্রিনের প্যাসিভ বিনোদনের চেয়ে হাতের কাজ বা অ্যাক্টিভ প্লে বাচ্চার আইকিউ দ্রুত বাড়ায়। মোবাইল কেড়ে নেওয়ার পর বাচ্চা কি করবে? উত্তর হলো, তাকে ব্যস্ত রাখতে হবে। 3 বছরের একটি বাচ্চার উদাহরণ দিই। তার বাবা লক্ষ্য করলেন বাচ্চাটি মোবাইলে শুধু পাজল গেম খেলে। তিনি তাকে বাজার থেকে কাঠের তৈরি বড় বড় পাজল কিনে দিলেন। বাচ্চা যখন নিজের হাতে সেই কাঠগুলো জোড়া দিয়ে একটা ঘর বানালো, সেই সার্থকতা বা অ্যাচিভমেন্ট তাকে মোবাইলের চেয়ে বেশি আনন্দ দিল। সে এখন মোবাইলের চেয়ে নিজের তৈরি ঘর নিয়ে বেশি গর্বিত। হার্ভার্ড হেলথ পাবলিশিং, ডিজিটাল স্ক্রিন থেকে আসা ব্লু লাইট মেলাটোনিন হরমোন নিঃসরণ কমিয়ে দেয়, যা ঘুমের চক্র নষ্ট করে এবং শিশুর মস্তিষ্কে ক্লান্তি বাড়ায়। ব্লু লাইট মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয়, যা ঘুমের জন্য জরুরি। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন দেখলে বাচ্চার গভীর ঘুম হয় না, ফলে পরদিন সে খিটখিটে থাকে। আমরা অনেক সময় বলি ফোন রাখো, কিন্তু আমাদের নিজেদের হাতেই ফোন থাকে। এক দম্পতি নিয়ম করলেন, রাত 8টার পর বাড়ির কেউ ফোন ছুঁতে পারবে না। তারা ফোনের বদলে একসাথে বসে ল্যাডো খেলা শুরু করলেন।
বাচ্চা যখন দেখল মা বাবা ফোন ছাড়া আনন্দ করছে, সে নিজেও সেই খেলায় যোগ দিল। মনে রাখবেন, বাচ্চা আপনার কথা শোনে না, সে আপনাকে অনুসরণ করে। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স তারা স্পষ্টভাবে জানিয়েছে যে 18 থেকে 24 মাসের নিচের শিশুদের জন্য কোনো ধরনের স্ক্রিন টাইম থাকা উচিত নয়, ভিডিও চ্যাটিং বাদে। 2 থেকে 5 বছর বয়সীদের জন্য দিনে সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম বরাদ্দ করা উচিত, তাও বাবা মায়ের সাথে বসে শিক্ষামূলক কিছু দেখা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2019 সালে WHO একটি গাইডলাইন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে 5 বছরের কম বয়সী শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের শারীরিক স্থূলতা এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। আপনার সন্তান আপনার কাছে একটি আমানত। আজ হয়তো তাকে মোবাইল দিয়ে শান্ত রাখাটা আপনার জন্য সহজ, কিন্তু কয়েক বছর পর যখন সে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে বা তার সামাজিক দক্ষতা হারিয়ে ফেলবে, তখন হয়তো ফেরার আর পথ থাকবে না। একটি ভাঙা খেলনা ঠিক করা যায়, কিন্তু একটি ক্ষতিগ্রস্ত শৈশব সারিয়ে তোলা খুব কঠিন। আমি জানি কাজটি কঠিন, কিন্তু অসম্ভব নয়। আজ থেকেই শুরু করুন। আপনার বাচ্চার সাথে কথা বলুন, তাকে জড়িয়ে ধরুন, তার কথা শুনুন। মোবাইলের স্ক্রিনের চেয়ে আপনার চোখের মায়া তার জন্য অনেক বেশি শক্তিশালী ঔষধ। আপনার যদি মনে হয় এই তথ্যগুলো একজন বাবা মায়েরও উপকারে আসবে, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আপনার বাচ্চার বর্তমান অবস্থা নিয়ে কমেন্ট করুন। আমি আপনাদের প্রতিটি সমস্যা নিয়ে আলোচনার চেষ্টা করব। ভালো থাকুন, সচেতন থাকুন।